চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর ২৬ পদের মধ্যে ভিপি জিএস সহ ২৪টিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। ছাত্রদল থেকে জিএস ও বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত নেতারা। নির্বাচনে মোট ৬৫% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। চেনা স্বাদের ঘ্রাণে হাসিমুখ সবখানে মুস্কান। বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে। অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি। রাত ৮টার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। বিপত্তি বাধে যখন সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরোধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে। সব অপেক্ষা, উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত 4:30টায় ফলাফল ঘোষণা করতে বাণিজ্য অনুষদে মিলনায়তনে উপস্থিত হয় নির্বাচন কমিশন। ভেতরে তখন হাজারো শিক্ষার্থী। নির্বাচনে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা। প্রত্যেকেই আমার প্রথম কৃতজ্ঞতা গ্রহণ করুন। এখন এই আয়োজন আজকে যারা আমরা এখানে বসে যখন ফলাফল ঘোষণা করছি, এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে। তারা এই নির্বাচনকে সফল করার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতালের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন সিসি। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব 400 সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর 400 ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। জয়ী হয়ে সমালোচনাকে স্বাগত জানালেন নির্বাচিতরা। আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা। যেভাবে আমার ভাই বোনেরা আজকে আমার উপর আস্থা রেখেছে, আমি যখন 365 দিন দায়িত্ব পালন করবো তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে, সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা রেখেছেন, আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল। সকাল থেকে এটা বলে আসছি, এটা নির্বাচন বিতর্কিত নির্বাচন, এটা একটা প্রভাব বিস্তার করে, এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন। কেন্দ্রীয় সংসদের মতো হল সংসদেও অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর যে ইতিহাসের সূচনা হয়েছে আবারও নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেটি সামনের দিনে অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের বর্তমান অবস্থা জানতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের এখন কি অবস্থা দেখছেন আপনি? একটু সার্বিক খবরাখবর জানাবেন আমাদের। ফলাফল ঘোষণা করা হয়েছে ভোর 4:30টায়। নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছেন। আপনি জানেন এরই মধ্যে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন এবং জিএস পদপ্রার্থী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে হয়েছে। এবং এই যে ফলাফল ঘোষণার পর এখন পুরো ক্যাম্পাসে
একেবারেই কোনো শিক্ষার্থী নেই এবং নিরাপত্তার সাথে এখন পর্যন্ত আমরা দেখেছি 0 পয়েন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় র্যাব সদস্য রয়েছেন, পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যরাও কিন্তু আমরা দেখেছি। এবং এই যে দীর্ঘ 36 বছর পর একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে রাতব্যাপী একেবারেই উত্তপ্ত ছিল, উত্তেজনা ছিল শিক্ষার্থীদের মধ্যে। শেষ পর্যন্ত কারা হবেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক হিসাব নিকেশ হয়েছিল। সবশেষ সবকিছুকে ছাপিয়ে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল 24টি পদেই কিন্তু শিক্ষার্থী সম্প্রীতির জোট ছাত্র শিবির প্যানেল থেকেই হয়েছে। এবং শিক্ষার্থীরা আমরা বলছিলাম, তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম যে তারা যে সমস্ত ইশতেহারগুলো দিয়েছেন সেগুলো যাতে অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় সেই বিষয়গুলো নিয়ে তারা প্রাধান্য দিচ্ছেন। এবং আবাসন সংকট থেকে শুরু করে শিক্ষার্থীদের মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলবেন, সেই বিষয়গুলো নিয়ে প্রায়োরিটি দিয়ে তারা শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কাজ করবেন, এমন প্রত্যাশা কিন্তু সকল শিক্ষার্থীদের। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।